এখন পর্যন্ত আসামির পক্ষে আমরা স্বতঃস্ফূর্তভাবে বা উইলিংলি কোনো আইনজীবী রামিসার এই যে হত্যাকাণ্ডের যে আসামি তাদের পক্ষে মামলা লড়তে যায়নি। রামিসা হত্যাকাণ্ড একটা আলোচিত হত্যাকাণ্ড, সারা দেশ এই ব্যাপারে মর্মাহত ছিল এবং জেগে উঠেছিল যে দেশে আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কিনা এবং ন্যায় বিচার আছে কিনা। পরবর্তীতে আমরা ঢাকা আইনজীবী সমিতির সিদ্ধান্ত নেই রামিসা হত্যাকাণ্ডে আসামির পক্ষে আমরা কোনো আইনজীবী মামলা পরিচালনা করব না। ইনশাল্লাহ এখন পর্যন্ত আসামির পক্ষে আমরা স্বতঃস্ফূর্তভাবে বা উইলিংলি কোনো আইনজীবী রামিসার এই যে হত্যাকাণ্ডের যে আসামি তাদের পক্ষে মামলা লড়তে যায়নি এবং সরকার নিয়ম অনুযায়ী সরকার থেকে আসামির পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছে, কিন্তু সেও আইনজীবী স্টেট ডিফেন্সে নিয়োগ দিয়েছে, কিন্তু সেই আইনজীবী কিন্তু উইলিংলি যায় নাই। যেহেতু সরকার নিয়োগ দিয়েছে সে কারণে সেই ন্যায় বিচারের স্বার্থে সেই আইনজীবী রামিসার আসামির পক্ষে মামলা লড়ছেন এবং বিচার প্রক্রিয়া সঠিকভাবে এগুচ্ছে। আমরা আশা করি এটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং দেশের সকল যারা যে এইসব জঘন্যতম অপরাধের সঙ্গে জড়িত তারা এখান থেকে একটা মেসেজ পাবে, এই ধরনের অপরাধ করলে তার কোনো নিস্তার নাই, তাকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে। একটা বিচারের বিভিন্ন প্রক্রিয়া আছে। প্রথমে একটা হত্যাকাণ্ড ঘটার পরে একটা তদন্ত হয়, তদন্ত হওয়ার পরবর্তীতে এটা বিচারিক আদালতে আসে, সেখানে বিভিন্ন রকম ব্যাপার মামলাটা আমলে গ্রহণ, তারপরে আসামির বিরুদ্ধে চার্জ গঠন, সাক্ষী নিতে হয়, সাক্ষীর জেরা আছে, এবার 342 আছে, আর্গুমেন্ট, এর পরবর্তীতে পর্যায়ে রায়। এই বিভিন্ন যে পর্যায়, এই পর্যায়ের জন্য সময় লাগে। আমাদের দেশ না, শুধু সারা বিশ্বেই এই বিচার প্রক্রিয়া এই ধরনের সময় লাগবে এবং লাগেও। ব্রিটিশ আইনকে এখনো কি বাস্তবায়ন চলতেছে বাংলাদেশে? ব্রিটিশ আইন না, শুধু যে কোনো দেশের আইনেই এই প্রক্রিয়ার জন্য একটা মানুষকে তো যদি অপরাধ, অনেক সময় দেখা যায় যে একটা নিরপরাধের লোকেও কিন্তু তার নামে মামলা হয়, অনেক সময় হয় না। এখন যদি তাকে তড়িঘড়ি করে একটা সাজা দেওয়া হয় তাহলে হবে না। সেই জন্য সাক্ষী প্রমাণের দরকার আছে, তার যুক্তি তর্কের দরকার আছে, সত্য উদ্ঘাটনের জন্য হলেও সময়ের দরকার আছে। সেই জন্য এই বিচার প্রক্রিয়াটা ব্রিটিশ বলি আর আমরা যে আইনই বলি না কেন, এটা সঠিক আইনেই চলছে দেশ এবং এইভাবেই চলবে। আমার মনে হয় এইভাবেই ন্যায় বিচার নিশ্চিত হবে। আমার মনে হয় খুব আগামী সপ্তাহে হয়তো রামিসা হত্যাকাণ্ডের রায় ইনশাল্লাহ হয়ে যাবে এবং পরবর্তীতে এটা যে সাজাই হোক না কেন আসামি পক্ষের উচ্চ আদালতে আপিল করার সুযোগ আছে, সেখানে কিছুটা সময় লাগবে এবং খুব আমার মনে হয় এই বছরের মধ্যেই এটার যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। টোটাল প্রক্রিয়াটা তো অ্যাপিলেট ডিভিশন আছে, হাইকোর্ট ডিভিশনের পরে অ্যাপিলেট ডিভিশন আছে, তাকে তো সুযোগ দিতে হবে। আসামি খালাস পেলে যেমন বাদীপক্ষ একটা সুযোগ পায়, ঠিক আসামির সাজা হলেও তো আসামি সুযোগ পায়, তার আপিল করার সুযোগ আছে, উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে। আমি মোহাম্মদ আবুল কালাম খান, আমি বর্তমানে ঢাকা বারের সেক্রেটারি।